নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু টিপস ফলো করে কাজ করি, সংসারের কাজগুলো, তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে লঙ্কাগুলো কিনে নিয়ে আসি তখন কিন্তু লঙ্কা তো অনেকগুলো কিনে নিয়ে আসা হয়, অল্প অল্প তো আর আনা হয় না। তো লঙ্কাগুলো যদি আমরা প্যাকেটে করে রেখে দেই, ফ্রিজের মধ্যে রেখে দেই, তখন কিন্তু লঙ্কাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর লঙ্কাগুলো কিন্তু বোটার দিক থেকেই কিন্তু পচতে শুরু করে। আর লঙ্কাগুলো যদি আমরা এরকম করে ঘরে একটু ঠিকঠাক না করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যায়। তো কিভাবে লঙ্কাগুলো রাখলে আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা দেখলে তোমাদের জানতে পারলে তোমাদের ভালো হবে এবং উপকার হবে। তো চলো দেখে নেই। তো দেখো, লঙ্কাগুলো যদি বুটিয়ে তারপর যদি আমরা লঙ্কাগুলোকে ভালো করে রেখে দেই তাহলে কিন্তু লঙ্কাগুলো ভালো থাকবে। লঙ্কাগুলো বোটাগুলো থেকে তো পচতে শুরু করে, তো বোটাগুলো যদি আমরা না রাখি, বোটাগুলো থেকে যদি ছাড়িয়ে তারপর লঙ্কাগুলোকে রাখি তাহলে লঙ্কাগুলো কিন্তু আমাদের ভালো থাকবে। আর লঙ্কার যা দাম, তো যা লঙ্কা কেন, যে কোনো সবজিরই তো প্রচণ্ড দাম, তাই না? আর সেই সবজিগুলো যদি নষ্ট হয়ে যায়, বাড়িতে নিয়ে আসার পর টাকা দিয়ে কিনে নিয়ে আসার পর নষ্ট হয়ে যায়, তখন তো আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যায়, তাই না বলো? তো লঙ্কাগুলো গুটিয়ে তারপর যদি একটু হালকা একটু হাওয়া বাতাসে লাগিয়ে তারপরে যদি আমরা ফ্রিজে রেখে দিই, যে একটু জলজলে ভাব থাকে, সেই জলজলে ভাবটা যদি একটু শুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু লঙ্কাটা ভালো থাকবে। লঙ্কাটা বোটানোর পর কিন্তু অবশ্যই খোলা হাওয়ার মধ্যে একটু লঙ্কাটা ছড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু লঙ্কাটা ভালো থাকবে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমরা তো রসুন সবাই ব্যবহার করি, রসুন তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। আর রসুন যখন আমরা কিনে নিয়ে আসি তখন তো রসুনগুলো ঘরে রাখার পর আস্তে আস্তে কী হয়, রসুনের চারা বেরিয়ে যায়, রসুনগুলো পোকা ধরতে থাকে, নষ্ট হয়ে যায়। তো কিভাবে রসুনগুলো রাখলে আমাদের ভালো থাকবে, এই জিনিসগুলো কিনে নিয়ে আসার পর আমরা ভালো রাখতে পারবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটি দেখলে বা জানতে পারলে তোমাদের কিন্তু উপকার হবে। এবং তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো দেখে নেই এটা কি করলে আমাদের রসুনগুলো ভালো থাকবে, এরকম গাছ আর বেরিয়ে আসবে না। তো কি করতে হবে বন্ধুরা, এর জন্য করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে হলুদ। হ্যাঁ বন্ধুরা, হলুদ নিয়ে নিতে হবে। হলুদ, একটু হলুদের গুঁড়ো যদি, এই যে আমরা যে হলুদটা রান্নায় ব্যবহার করি সেই হলুদটাই যদি একটু গুঁড়ো যদি আমরা এই রসুনগুলোর মধ্যে মেখে রেখে দেই না, তাহলে কিন্তু এই যে এটার মধ্যে যে পোকাটা ধরে সেই পোকাটাও আর ধরবে না, আর রসুনটাও ভালো থাকবে। রসুনের যে গাছ হয়ে যায়, গাছের মতো হয়ে যায়, সেটাও কিন্তু আর চারাটা বের হবে না। এভাবে করে রসুনটা যদি আমরা ভালো করে মেখে রেখে দিই, রসুনটা কিন্তু খুব ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। অনেক সময় হয় দেখো, রসুন এনে আমরা রেখে দেই, তারপর তো একটা একটা করে ব্যবহার করি বা দুটো ব্যবহার করি, কিন্তু রসুনটা পরে কিছুদিন পর দেখা যায় যে হালকা হয়ে যায়, রসুনটা ভিতর থেকে পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তো এইভাবে করলে কিন্তু একদমই রসুনটা নষ্ট হবে না, ভালো থাকবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা। এরকম করে হলুদগুলো লাগানো থাকবে, তখন প্যাকেট করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা তো আদা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি। সেই আদাগুলো যখন কিনে নিয়ে আসা হয়, তো সেই আদাগুলো কিনে নিয়ে আসার পর আমরা কিন্তু আদাগুলো বটি দিয়ে বা চাকু দিয়ে কিন্তু এটাকে ছুলতে যাই। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের আদা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো, চাকু দিয়ে ছুলতে গেলেও অনেকটা নষ্ট হয়ে যায়, তাড়াতাড়িও হয় না, আবার ছুলতে গেলে অনেকটা নষ্টও হয়ে যায়। তো কিভাবে আমরা আদাটাকে তাড়াতাড়ি ছুলেও নিতে পারবো এবং নষ্টও হবে না? এত টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসার পর যদি নষ্ট হয়, সেটা কি ভালো বলো? ভালো দেখায়? একদমই না। তো সেটা দেখো, আমরা কিন্তু খুব সহজেই এটাকে খুব সুন্দরভাবে ছুলে নিব, যে আদা কিন্তু এক ফোঁটা নষ্টও হবে না, আর বটি দিয়েও করতে হবে না, চাকু দিয়েও করতে হবে না। সেটা কিভাবে আমরা করব তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এটা কিন্তু দেখলে তোমাদের উপকারী হবে আর ভালোও লাগবে, আশা করি তোমাদের ভালোও লাগবে।
অনেক অনেক কেজি কেজি আদা তোমরা ছুলতে পারবে খুব সহজে। অল্প সময়ের মধ্যে আদা তোমরা ছুলে পরিষ্কার করে নিতে পারবে। একদম খুব কম সময়ের মধ্যেই আদাগুলো, অনেক আদা তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো সেটা কি দিয়ে পরিষ্কার করবে বন্ধুরা? এই যে চামচ রয়েছে, যে চামচের পেছনটা দিয়ে খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে আদা কিন্তু তোমরা কেজি কেজি আদা পরিষ্কার করে নিতে পারবে। দেখবে এক ফোঁটা আদাও নষ্ট হবে না, শুধু উপরের খোসাটাই কিন্তু বেরিয়ে আসবে, এক ফোঁটা আদাও কিন্তু নষ্ট হবে না। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কত উপকারী এই টিপসটি। খুব সুন্দরভাবে আমরা আদাগুলোকে এই চামচের সাহায্যে ছুলে নিতে পারি। এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও তোমরা যদি এই আদা এই চামচে ছুলে নিতে পারো, দেখতে পারবে কত সহজে তোমরা আদাগুলো ছুলে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে আদাগুলো ছুলে ফেললাম। দেখো এক ফোঁটা আদাও কিন্তু নষ্ট হয়নি এখানে। তো বন্ধুরা তোমাদের পরিবারের সকলের কাছে শেয়ার করে দিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরের এরকম ধরনের হাত মোজাগুলো কি হয়, ছোট ছোট যেহেতু মোজাগুলো, তখন এদিকে সেদিকে পড়ে যায়, হয়তো একটা খুঁজে পেলাম তো আর একটা খুঁজে পাই না, এরকমটা হয়ে থাকে। তো কিভাবে মোজাটা রাখলে আমাদের ভালো থাকবে বা চট করে খুঁজে পাবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দুটো মোজাকে এরকম করে নিয়ে তারপরে একটা মোজাকে, নিচের মোজার যেটা রয়েছে নিচের মোজাটাকে একটু বাড়তি রেখে তারপরে এরকম করে আস্তে আস্তে ভাঁজ করে আঙুলগুলোর সাইড থেকে ভাঁজ করে তারপরে তোমরা দেখো কিভাবে করছি, ঠিক সেভাবে তোমরা করবে। দেখবে মোজাটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু রাখা সহজ হয়ে যাবে। আর আমাদের মোজা কিন্তু খোঁজাখুঁজিও করতে হবে না, একটার পর একটা মোজা খোঁজাখুঁজি করতে হবে, সেটাও কিন্তু আর মোজাটাকে খোঁজাখুঁজি করতে হবে না, একটার মধ্যে দুটো থেকে যাবে। আর জায়গাও কিন্তু খুব কম জায়গা লাগবে। তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু মোজাগুলো আমাদের ভাঁজ করা হয়ে গেল আর খুব সুন্দরভাবে রাখাও হয়ে গেল। এটা করে আমাদের মোজাগুলো খোঁজাখুঁজি করতে হবে না, এক জায়গাতেই থাকবে। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিভাবে ভাঁজটা করলাম ভালো করে দেখে তোমরা ভাঁজ করে বাড়িতে দেখবে, তখন কতটা সুবিধা হয়, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে যদি জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা যখন সিলিন্ডার আমরা ব্যবহার করি তখন কিন্তু মাঝে মধ্যে এরকমটা হয় যে রান্নাঘর দিয়ে হয়তো গ্যাসের গন্ধ বেরোতে থাকে, কিন্তু বোঝা যায় না কোত্থেকে গন্ধটা আসছে, রান্নাঘরের সিলিন্ডার থেকে গন্ধ বেরোচ্ছে না অন্য কোনো সিলিন্ডার থেকে গন্ধ বেরোচ্ছে, এরকমটা কিন্তু হয়। তো কিভাবে আমরা সিলিন্ডারটাকে চেক করে নিব তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং খুব উপকার হবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা? এর জন্য যেটা করতে হবে, নিয়ে নিতে হবে আদা। হ্যাঁ বন্ধুরা আদা নিয়ে নিতে হবে। তো দেখতে পেলে আদাটা কিন্তু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আদাটা কীরকম। আদাটা কিন্তু একদম শুকনো রয়েছে, সেই আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আদাটা যেভাবে দিয়ে দিলাম তো তোমরা ঠিক সেভাবেই দিয়ে দিবে। দেখবে আদাটা দিয়ে যদি আদাটা কম করে 2 ঘন্টা সময় রাখতে হবে। 2 ঘন্টা রাখার পর আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের গ্যাসটা কি সিলিন্ডারটা লিক করছে কি না, তো বুঝতে পারবো। তো 2 ঘন্টা পর চলে এলাম। তো 2 ঘন্টা পর চলে এলাম, তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসটা লিক করেছে কি না। তো দেখো একটু কিন্তু ভেজা ভেজা, একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো দেখো তোমাদের কিছু ওই পাশটাও আমি দেখাচ্ছি, ওই পাশটাও দেখো আবার এই পাশটাও দেখো, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ গ্যাসটা একটু হালকা হালকা লিক করছে। তো এর জন্য গন্ধ বেরোচ্ছিল, তো বুঝতে পারিনি। তো এখন আদা দিয়ে তোমাদের কাছে আদা দিয়ে প্রমাণও করলাম এবং শেয়ারও করলাম তোমাদের কাছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা 2 ঘন্টা সময় কিন্তু এটা রেখে তারপরে কিন্তু দেখতে হবে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?